ব্যাপার বলো তো লক্ষণদা, বললে তো 10 মিনিটে ঢুকছো। একটা খারাপ রাস্তায় ঢুকে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্টটা ভেঙে গেছে। না, আজ আর বোধহয় শেষ রক্ষা হলো না। ওই তো ছোট বৌদিরা চলে এসেছে। আমি প্রথম দিনই বলেছিলাম, শাড়ি পরো বা প্যান্ট শার্ট পরো, পরি সেজে ঘরে না বসে থেকে সংসারের বিপদে যে সবার আগে ঝাঁপিয়ে পড়ে, সেই হচ্ছে সংসারের আসল রত্ন। বকুল, 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 বকুল। আগের দিনের মতো উনি আবার অজ্ঞান হয়ে যাননি তো? আশ্চর্য তো, আপনি তখন থেকে দরজা ধাক্কাচ্ছি, ডেকে যাচ্ছি আপনাকে, আপনি সাড়া দিতে পারছেন না। আমি তো কি মানে, আমি কি কোনো কঠিন কথা বলেছি নাকি? আরে কি হয়েছেটা কি? হ্যাঁ দাঁড়ান, আমি ঘুমিয়ে পড়লেই সারা রাত থেকে কুনাল কার সাথে কথা বলে দেখতে হচ্ছে তো। এই শুনছো কুনাল? জানু, ওঠো না। এই তুমি তো বললে যে 8টার সময় ডেকে দিতে, ওঠো। বেবি এনেছো? এনেছি তো, এনো খেয়ে দেখো তো চিনি ঠিক আছে কিনা। এনো। কটা বাজে বললে? 8টা। তুমি তো বলেছিলে 8টায় ডেকে দিতে। আরে দেরি হয়ে গেল তো আমার। ধরো 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 ধরো। শোনো, তুমি ব্রেকফাস্ট রেডি করো আর জামা কাপড়গুলো আয়রন করে রাখবে, ঠিক আছে? আমি স্নানটা সেরে নিই। সব সময় হুকুম করা অভ্যেস হয়ে গেছে। এই সুযোগে একবার মোবাইলটা চেক করে নি।
হলো, জানো যাওনি এখনো? হ্যাঁ, আমি ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর না হয় স্নান করে জামা কাপড় পরে চলে যাবো। যাক বাবা, মনে হচ্ছে বুঝতে পারিনি। এই তো জানো, এক্ষুনি রেডি করে দিচ্ছি। তুমি কিন্তু 10 মিনিট পরে নিচে এসো, ওকে? ঠিক। তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তাই জন্যই তো ফোনটা লক করে রেখেছি, বুঝলে জান? আপনি এবার ফ্রেশ হয়ে নিন, আপনার তো অফিসের দেরি হয়ে যাবে এবার। অফিস তো যাবোই, কিন্তু তার আগে আপনি ফ্রেশ হয়ে নিন, আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে? আমি আমি হঠাৎ ডাক্তারের কাছে কেন যাব? পরশুদিন যেভাবে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন, তারপরে আপনাকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে আমি কিছুতেই নিশ্চিন্ত হয়ে থাকতে পারছি না। ওফ, আপনাকে নিশ্চিন্ত হতে হবে, মানে নিশ্চিন্ত থাকতে হবে। কারণটা হলো আমি ডাক্তারের কাছে যাব না। মানে খুব সিম্পল, আমার ডাক্তারের কাছে যেতে বড্ড মানে বোরিং লাগে, মানে ঠিক ভালো লাগে না, বিরক্ত আমার লাগে। কথা না শুনলে কি হয় সেটা মনে আছে তো আপনার? কোলে তুলে নিয়ে যাব। এই একদম না, আপনি কোলে তোলার আগে আমি পালিয়ে যাবো যখন। দেখা যাবে সেটা। তো মশাই বড্ড জেদি। আর আমি ডাক্তারের কাছে কেন যাব? কারণ আমার তো কিছু হয়নি, আমি তো বেশ ভালোভাবেই হাত পা নেড়ে ঘুরে বেড়াতে পারছি। তখন সত্যি আমার যে কি হলো, হঠাৎ করে আমি অজ্ঞান কেন হয়ে গিয়েছিলাম? দেখুন, আপনি কি পারছেন আর কি পারছেন না সেটা এখন আমি পুরোপুরি জানি না, কিন্তু আজকে আমার কথা আপনাকে শুনতেই হবে, ঠিক আছে? খুব অল্প সময়ের মধ্যে আপনি 2 বার অজ্ঞান হয়েছেন বকুল। একবার ডাব্বুকে বাঁচাতে গিয়ে মাথায় আঘাত পেলেন, আর পরশুদিন তো মুখ ঘুরিয়ে দেখি আপনি নিঃশব্দে অজ্ঞান হয়ে আছেন। ভেবে দেখুন তো, এরকম একটা দৃশ্য দেখলে আমার কেমন লাগবে? তখন আপনার শরীর খারাপ হয়েছিল, আপনি নিশ্চয়ই কাউকে ডাকার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। এই ব্যাপারটা কত রিস্কি আপনি জানেন? না না, আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে, নিশ্চয়ই কোনো সিরিয়াস প্রবলেম আছে। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম বলে আপনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন, তাই না? শুধু শুধু আর মায়া বাড়াবেন না। আর তো মোটে 10 মাস। দুদিন হয়ে গেল পূজার সাথে দেখা হয়নি। ফোন করলাম, ফোনটাও ধরলো না। কি আর করবি, বড় লোকের মেয়ে, একটু মানিয়ে গুছিয়ে তো নিতেই হবে। কিন্তু আমার সাথে তো তোমাকে দেখা করতেই হবে মিস পূজা, সেটা আজ। নাও কুনাল, এটা পড়ো, তোমাকে দারুণ লাগবে। বলছো? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো। এনো। তোমাকে কি করে ভুলি কুনাল? তোমার জন্যই তো সবকিছু।
কি সুইট আমার বউ। তোমাকে কেন, এ বাড়ির কোনো কিছুই আমি ভুলবো না। আমাকে যেভাবে চালাও একদিন তোমাদেরও ঠিক একইভাবে আমি চালাবো। যা লাগছে তোকে, উফ কি হ্যান্ডসাম। পূজা যতই বড় লোকের মেয়ে হোক, এমন ছেলেকে ফেলতে পারবে না। এ তো দেখছি আমার থেকেও বেগিরি। শ্বশুর মশাইয়ের মাথা ঠান্ডা থাকতে থাকতে হাত খরচের ব্যাপারটা মিটিয়ে নিতে হবে। কি বকবক করছো একা একা? আমি কই কিছু না তো। এই, আমি স্পষ্ট শুনলাম কি বিড়বিড় করছিলে, বলো। ও এই এখন আমি বলছিলাম আমার বরকে কি হ্যান্ডসাম লাগছে। এই বলো না, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? এত তাড়া কিসের তোমার? এই যাচ্ছি একটু উকিলের কাছে। উকিল কেন? আর বলো না, বাড়িটা তো বিক্রি করতে হবে, ক্লায়েন্ট খোঁজা, কে কিনবে বাড়িটা, তারপর ওই জমির রেজিস্ট্রি, এইসব অনেক কাজ, অনেক প্রেশার। তোমার মা ঠাম্মি যা বয়স হয়েছে, এই বয়সে দৌড়াদৌড়ি করা তো ওদের পক্ষে সম্ভব নয়, তাই না? আর যারা কে করবে কাজটা বলো? জানো, বাড়ির জামাই তো করবে নাকি? যাই বলো, কালকে কিন্তু ফাংশনটা খুব ভালো ছিল। দারুণ হয়েছিল। এই ওই ছবিটা দেখো, যে ছবিটার কথা বলছিলাম। দেখো না, আমাদের হিরো আর সাথে তার হিরোইন। এই সব থেকে ভালো পার্টনার কিন্তু ছোটদা ভাই পেয়েছিল। তাই বুঝি? হ্যাঁ, নিজের পার্টনার নিজে চুজ করে নাকি? হ্যাঁ, করলেই তো গড়বড় করে ফেলে। তোদের মতো লোক তাই? হ্যাঁ, আমার না ওই গুরুজনদের ওপর পুরোপুরি আস্থা আছে এখন। প্রয়োজনে ওরা বেস্ট জিনিসই চুজ করে দেয়। আচ্ছা, একটা জিনিস কিন্তু আমাদের ডিসাইড করা হয়নি। কালকে সব থেকে বেশি ভালো কাকে লাগছিল দেখতে? তোমাকে। থ্যাংক ইউ। আমি তো আমার পার্টনারকে ভোট দেবো। ঋষি তুই? এথিক্যালি তো আমারও নিজের পার্টনারকেই ভোট দেওয়া উচিত, তাকেই দিলাম। তুই না ছোটদা ভাই, জীবনে সোজাবি না। জঘন্য চয়েস। ওই তো কাকু এসে গেছে। এই ব্যাপারে আমাদের নিরপেক্ষ বিচার একমাত্র কাকুই দিতে পারেন। কি ব্যাপারে? জেঠুমনি, ও জেঠুমনি, তুমি দেখে বলো তো কাল সব থেকে বেশি কাকে ভালো লাগছিল দেখতে? কাকে আবার? বকুলকে? বাবা তো পারলে 1 থেকে 10 সব প্রাইজে ওকে দিয়ে দেয়। বাবা, কার পারফরমেন্স সব থেকে ভালো হয়েছে সেটা ঘোষণা করার জন্য আমার মনে হয় আরো একটা অনুষ্ঠান করা দরকার। ঠিক ঠিক ঠিক। আর সেই অনুষ্ঠানে মেনু হবে ঠিক। তোদের শুধু ছুতো দরকার। এমন একটা আলোচনা শুরু করে দিলি, আমি কি বলতে এসেছিলাম সেটাই তো ভুলে গেলাম। কাকু, ও হ্যাঁ, তোদের মা বলে দিয়েছেন যে বকুল তো আর 2 দিন পরই কলেজ যাওয়া শুরু করবে, ওর জন্য নতুন পোশাক কেনা দরকার। এই দায়িত্বটা তোমরা মেয়েরা নাও। হ্যাঁ, তোদের মাই যেত, কিন্তু কাল থেকে বাড়িতে যা গেল, ওর শরীরটা তো বেশ খারাপ হয়েছে। কিন্তু বারবার বলে দিয়েছে বকুলের পোশাক কেনায় যেন কোনো ত্রুটি না হয়। বাবা, কোনো ত্রুটি থাকবে না, আপনারা একদম চিন্তা করবেন না। আমরা সবাই মিলে ছোট বৌদির জন্য শপিং করতে যাব। তাহলে বকুল, নতুন রূপে তোমায় কবে দেখছি? কার সঙ্গে শপিং করতে যাবে? ঋষির সঙ্গে? এ মা, না 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 না, ওনার সাথে যাবো না দাদ।
বাবা, আপনার সকালের ওষুধ। আজ 12টার সময় কমিউনিটি হলে আপনার মিটিং আছে বাবা। আপনি লাঞ্চ করে বেরোবেন তো? আমার মিটিং তুমি জানলে কি করে? আপনি যখন পার্টির লোকেদের সঙ্গে কথা বলছিলেন তখন আমি শুনতে পেয়েছি। হ্যাঁ, আমার বয়স হয়েছে। তুমি যদি আমার রোজকার শিডিউল একবার করে মনে করিয়ে দাও সে তো ভালোই হয়। নিশ্চয়ই বাবা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমাকে আপনার কাজে নিন। বলছিলাম বাবা, এই কাজটা ছাড়া আর অন্য কোনো কাজ দিতে পারেন না আমাকে? দিলে খুব ভালো হতো, আমার হাত খরচের জন্য কিছু টাকাও আমি পেয়ে যেতাম। তুমি হাত খরচের টাকার জন্য কাজ করতে চাও? হ্যাঁ বাবা, সেদিন বাপের বাড়ি যাওয়ার সময় আমার কাছে 10টা টাকা ছিল না যে আমি মিষ্টি কিনে নিয়ে যাব। আমার খারাপ লাগে না বলুন? আর তাছাড়া এটা তো আমার শ্বশুর বাড়িরই অসম্মান। বারবার এই অসম্মান আমি কি করে হতে দিই? তাও ভাগ্যিস সেদিন আমাকে আপনি গাড়িটা দিয়েছিলেন। না হলে আপনার ছেলে তো আমার হাতে টাকা পয়সা কিচ্ছু দেয় না। বাবার কাছে আমার নামে লাগাচ্ছ বেবি? ঠিক আছে, আমি শিখাকে বলে দেব, ও তোমাকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে হাত খরচ দিয়ে দেবে। হ্যাঁ বাবা, আপনি একটা ডায়েরিও আমাকে দিয়ে দেবেন, আমি ওর মধ্যে আপনার সমস্ত অ্যাপয়েন্টমেন্টস লিখে রাখবো। মেয়েটি স্মার্ট, ওকে নিজের ক্যারিয়ারের জন্যই কাজে লাগাতে হবে। তুমি দেখছি যে কোনো কাউকেই নিজের কাজে লাগাতে পারো বর্ষা। 10,000 কেদার বোসের কাছ থেকে বের করলে? বাহ! কালকেই যাবো? নয়তো কি, কাল একদম বেস্ট। এই এসা কি বলো? একদম। কিন্তু ছোট বৌদির জন্য কি কেনা হবে? ও ছোট বৌদি কি কিনবে? তোমরাই সেটা ডিসাইড করে নাও, আমি বুঝি না। তোমার কিছু জিন্সের তো দরকার আছেই, তার সাথে কিছু কটনের ট্রাউজার আর কুর্তি, প্লাজো, সেটা ভীষণ কমফোর্টেবল। এসা শুধু পালাজো নয়, ওই লং স্কার্টও তো বকুল পরতে পারে, তাই না? একটা দুটো তো কিনতেই পারে। আচ্ছা, শুধু আমি শপিং করব নাকি? মানে তোমরা তোমরা একদমই তাই, এই সুযোগে তো আমরাও শপিং করবো, কি বলে? মজা কি মজা কি মজা! আমার তো অনেক কসমেটিক্স কিনতে হবে। আবার এত মেকআপ করিস কখন বলতো? শোন, তুই আমার মেকআপে নজর দিবি না। আমার মেকআপ করার হ্যাবিট আর জিনিসগুলো আছে বলেই না গতকাল ফ্যাশন শুধু কোনো এক্সপার্ট ডাকতে হয়নি, বুঝলি? ঠিক আছে, ঠিক আছে। আমাকে কেনার থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক ঠিক ঠিক, জীবনে সব জানাই কিন্তু কাজে আসে, তাই না? হ্যাঁ লাগেই তো। এই শোনো না, বলছিলাম কি, বকুলের তো জুতো কিনতে হবে। হ্যাঁ, তার সাথে আমারও জুতো কিনতে হবে, বুঝলে? আমারও কিনতে হবে। ও দাদা ভাই, আমারও কিনতে হবে। আরে কি, বাবাকে বল না। ছোট বৌদি, শোনো না, বলছি তোমার জন্য না কয়েকটা ব্যাগ কিনতে হবে, বুঝলে? কয়েকটা ব্যাগ? কেন, একটা ব্যাগই তো কাজ হয়ে যায়। তুমি না কিচ্ছু জানো না, সব ড্রেসের সাথে সব ব্যাগ কি মানায়? আমি বড় জোর আমার ক্রেডিট কার্ডটা তোদের সঙ্গে পাঠাতে পারি। আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করিস না, হ্যাঁ ভালো করে টেপো। আর আরেকটা কথা, যেখানে শপিং করতে যাবি, মানে যে শপিং মলে, তার আশপাশে কোনো ভালো হোটেল আছে কিনা দেখে আসিস। কেন বলতো, যা জল্পনা কল্পনা তোরা করছিস না, আমার তো মনে হয় একদিনে শেষ হবে না, রাতে থেকে যেতে হবে। এই আমরা এখনো শপিং স্টার্ট করলাম না, তুমি নজর দিচ্ছ? শোনো শোনো শোনো, তোমরা দুজন বাড়ি থেকে চলে যাও, আমি ডিরেক্ট কলেজ থেকে যাবো, ঠিক আছে? একদম দেড়টায় পৌঁছে। নো প্রবলেম, আমরা প্রাণ ভরে শপিং করবো। হ্যাঁ, বকুলের ড্রেস কিনতে শুধু আমার যাবার কথা।
বাবা, আমার আপনার পায়ে পা লেগে গেল। ছি 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 ছি, সরি 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 সরি, ইস ছি 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 ছি।